নমস্কার, আমি সৌভিক। আজকে কন্যা রাশি এবং কন্যা লগ্নের সেপ্টেম্বর 2025 কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। দেখুন, আমি এই আলোচনা বিজ্ঞানসম্মত ভাবে করব, আপনাদের বুঝিয়ে বলবো যে গ্রহ নক্ষত্রের ভূমিকা আপনার জীবনে সেপ্টেম্বর মাসে কি প্রভাব পেতে চলছেন, আপনার গ্রহ নক্ষত্রের কি প্রভাব আপনাদের পেতে চলছে। কেউ যদি ভাবেন যে আমি এই ভিডিওতে আমি বর্ণনা করবো, আপনি কোটিপতি হয়ে যাবেন, আপনি লটারি নাম্বার পাবেন, আপনার জীবনে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা নয়। দেখুন, এই 9টা প্ল্যানেট আমাদের সারা পৃথিবীর সমস্ত প্রাণী, বস্তু, জীব, তাদের সবাইকে চালনা করে। ঠিক আছে, আপনি যতই কাঁদুন, যতই দুঃখ পান, গ্রহ নক্ষত্রের কিচ্ছু যায় আসে না। আপনি যতই জল ঢালুন না কেন, ঠিক আছে, যে কোনো জায়গায় গিয়ে কিচ্ছু যায় আসে না। সব প্রোগ্রামিং করা, একদম অথেন্টিক প্রোগ্রামিং করা। হ্যাঁ, ভগবান আপনাকে ফ্রি উইল দিয়েছে, যদি সেই ফ্রি উইল যদি ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন, বুঝতে পারেন ফ্রি উইল সম্পর্কে, তাহলে নিশ্চয়ই ভাগ্য বদলাবে। তাছাড়া ডিভাইন এনার্জি আছে। এবং আপনার যে পিতৃপুরুষ যারা মারা গেছেন, বংশ, তাদের যদি আপনি যদি খুশি করতে পারেন, তাদের যদি আপনি দয়া, তাদের যদি ব্লেসিং থাকে আপনার উপর, তাহলে আপনি ভগবানেরও 7 দিনে আপনাকে কিছু করার। ঠিক আছে। আর সমস্ত কর্মা, আপনার প্রেজেন্ট কর্মা, আপনার ফ্রি উইল, আপনার পাস্ট 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 লাইফের কর্মার উপর নির্ধারিত। হ্যাঁ, সুতরাং যারা ভাবেন যে আমি এখানে লটারির বিষয়ে আলোচনা করব, কিংবা একটা গল্প কথা কথাবাচক যারা যেরকম করে না, রামায়ণ বর্ণনা দেয়, আমরা তালে তাল মিলিয়ে যাই, দুঃখে দুঃখে নিজেরাও দৌড়ি, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা নয়। যারা বিজ্ঞানসম্মত ভাবে জানতে চাচ্ছেন যে রাশি ফলে আমার সেপ্টেম্বর মাসে আমার মোটামুটি একটা সম্ভাব্য 20% ভূমিকা কি থাকতে পারে আমার জীবনে, তাদের সবাইকে এই ভিডিওতে ওয়েলকাম। আমি একটা জন্মছকের উদাহরণ তুলে আমি এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থিত করব, কেমন বুঝিয়ে বলার চেষ্টা করব, খুব সংক্ষেপে বলবো। আমরা জানি, আমি জানি আপনাদের সময় অনেক মূল্যবান। ঠিক আছে। এবার যতটাই মূল্যবান হোক, আমাকে তো ব্যাখ্যাটা তো অথেন্টিক ভাবে দিতে হবে। আপনারাও যখন অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না, অথেন্টিক ভাবে ব্যাখ্যা চাইবেন। হ্যাঁ, একদম। এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে, ওটা কোন গ্রহের দ্বারা হচ্ছে, এই হচ্ছে, এইভাবে কিন্তু ব্যাখ্যা চাইবেন, নাহলে কিন্তু চলবে না। হ্যাঁ, জ্যোতিষটা কিন্তু আমাদের সবার, ভারতীয়দের জ্যোতিষ, আমাদের এই জ্যোতিষের উৎপত্তি কিন্তু ভারতবর্ষে, সবার শেখার জানার অধিকার আছে। দেখুন, প্রথমে আমি সব বিষয়ে আলোচনা করব। প্রথমে মন স্বাস্থ্য বিষয়ে আলোচনা করব। প্রথমে চন্দ্রের ওপর ফোকাস দিতে হবে, তারপরে হচ্ছে লগ্ন এবং শরীর বা দেহ, তারপরে হচ্ছে মন হচ্ছে 4th হাউসে নির্দেশ করে, তারপরে 6 হচ্ছে আপনার ইনিশিয়াল কোনো রোগ বিসুখ হবে কিনা, তারপরে 8 হাউস হচ্ছে আপনার কোনো ক্রনিক ডিজিজ হবে কিনা, এটার উপর ডিপেন্ড করে। এবার কন্যা রাশি, যাদের কন্যা রাশি, তাদের কন্যা রাশিতে অলরেডি 13ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু মঙ্গল কিন্তু আপনার জন্মগত, শুধু কন্যা রাশি কিন্তু তাদের কথা হচ্ছে, কন্যা লগ্ন নয় কিন্তু। হ্যাঁ, আপনার জন্মগত চন্দ্রের উপর মঙ্গল পাস করছে, মঙ্গল থাকবে। মঙ্গল থাকলে চন্দ্র হচ্ছে মন, মঙ্গল হচ্ছে হেজিটেশন, মানে ইরিটেটেড ভাব, টেনশন, ঠিক আছে, অ্যাংরি ভাব, ভ্রমণ করতে গিয়ে চোটাঘাত লাগা, মন মানসিকতা একটা ডিসব্যালেন্স ফিল হওয়া, রেস্টলেস ফিল হওয়া, ঠিক আছে, নিজেকে ক্লান্তি অনুভব করা, এসব কিন্তু হবে, মানতে হবে। এগুলো হতে পারে মঙ্গলের সঙ্গে স্যাটার্নের, আপনার জন্মগত চন্দ্রের সঙ্গে কিন্তু স্যাটার্নের একটা সম্পর্ক হচ্ছে, কোথা না কোথা থেকে আপনার কি হতে পারে, ডিপ্রেশন আসতে পারে। আপনি ট্রাভেলিং করবেন, কিন্তু মঙ্গল 13 তারিখ পর্যন্ত ট্রাভেলিং করতে গিয়ে কিন্তু চোটাঘাত লাগতে পারে, কিংবা কোনো ট্রাভেল করতে গিয়ে কিন্তু বেকায়দায় পড়তে পারেন, সেই বিষয়ে কিন্তু আপনাদের অবশ্যই সাবধানতা নিতে হবে। এটা চন্দ্র হচ্ছে আপনার মা, চন্দ্র হচ্ছে আপনি যদি বিবাহিত হন, আপনার কন্যা সন্তান, তার উপরও কিন্তু এই ফলটা আসবে। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে। হ্যাঁ, মন মানসিকতা, চঞ্চলতা, টেনশন ভাব, অ্যাংরি ভাব, এগুলো কিন্তু চলবে না। আবার মঙ্গল কিন্তু কন্যা রাশিতে, বুধের রাশিতে মঙ্গল, কন্যা রাশিতে না, কন্যা রাশি বুধের রাশি, মঙ্গলের সঙ্গে বুধের একটা সম্পর্ক হচ্ছে, আপনার কথাবার্তার মধ্যে একটা ঝাঁঝালো ভাব আসবে। হ্যাঁ, মানে আপনি লোকের কথা শুনবেন কম, বলবেন বেশি। ঠিক আছে, কিংবা না শুনেই বলে দেবেন, এটা কিন্তু হবে, এই বিষয়ে কিন্তু সাবধানতা নেবেন। এবার মঙ্গল তো, মঙ্গল বাবা জীবন তো 13 তারিখে চলে গেল, তারপরে কি আসবে, 15 তারিখে কিন্তু বুধ ঢুকবে। এবার বুধ 15 তারিখে কিন্তু কন্যা রাশিতে চলে আসবে, বুধের সঙ্গে কিন্তু আপনার জন্মগত চন্দ্রের একটা সম্পর্ক হবে। বুধের সঙ্গে চন্দ্রের যে সম্পর্ক হলে যারা পড়াশোনা করছেন তাদের ফোকাস কিন্তু পড়াশোনা থেকে চলে যাবে। আর সবার আর্নিং এর দিক দিয়ে, মানে ইনকামের দিক দিয়ে ফোকাস কিন্তু বুধ কিন্তু একটু হলেও সরিয়ে নেবে। আবার কিন্তু আপনার অপোজিট সেক্সের দ্বারা ব্লেম আসতে পারে। আপনি যদি পুরুষ হন কন্যা রাশি, তাহলে মহিলাদের দ্বারা ব্লেম আসতে পারে। আপনি যদি মহিলা হন, পুরুষের দ্বারা কোনো ব্লেমিং সিচুয়েশন আপনার পড়তে পারে। ল্যান্ড ওরিয়েন্টেড প্রপার্টির জন্য দ্যাট টাইম ইজ নট গুড, বুধ যতক্ষণ
আপনার রাশিতে বসে থাকবে প্রপার্টি রিলেটেড, ঠিক আছে? আর আপনি এমন কিছু অ্যাকশন নেবেন, কিংবা আপনি যদি প্রেমের সম্পর্কে থাকেন কিংবা আপনার অপোজিট জেন্ডারের থেকে আপনি একটা ডিস্টার্ব ফিল করবেন। হ্যাঁ, এটা কিন্তু হবে মন মানসিকতার মধ্যে। কিন্তু এই প্রভাবগুলো আসবে। হ্যাঁ, এটা কিন্তু ব্লেমিং সিচুয়েশন দেয়। ঠিক আছে, বুধ যখন চন্দ্রের উপর দিয়ে পাস করে, আপনার ব্যক্তিগত জন্মগত চন্দ্রের উপর দিয়ে পাস করে, এরপর রবি চলে আসবে। রবি 17-17-9 চলে আসবে। আপনি বলবেন যে বাহ, রাশিতে বুধাদিত্য যোগ হচ্ছে। হ্যাঁ ভাই, রাশিতে বুধাদিত্য যোগ হচ্ছে, আপনার বুদ্ধি টুদ্ধি সবই বাড়াবে। বুধ চন্দ্রের কম্বিনেশন দারুণ বুদ্ধি দেয়, দারুণ বুদ্ধি দেয়, কিন্তু আবেগও দেয় প্রচন্ড পরিমাণে, ইমোশনাল আপ ডাউন করা। এবার রবি চলে এলো, রবি চলে এলে কি হবে, আপনার থট প্রসেস, চিন্তা ভাবনার মধ্যে একটা ডিভাইনিটি কাজ করবে, একটা ক্লিয়ারিটি কাজ করবে, চিন্তা ভাবনাগুলো উন্নত হবে। আপনি অফিস কিংবা ব্যবসার ক্ষেত্রে নিজের রেকগনিশন পাওয়ার জন্য আপনার আপনার চিন্তা ভাবনা আসবে। আপনি কি চিন্তা করবেন এই সময়, আপনি আপনি কিভাবে সাকসেস পাবেন, আপনি কিভাবে আপনার নেম ফেম বাড়াবেন, আপনার কিভাবে আপনার রেকগনিশন বাড়াবেন, এটা হবে। আবার রবি কিন্তু আপনার বাবা, আপনার বাবার এই সময় কিন্তু ব্লেমিং সিচুয়েশনে হতে পারে, বাবা আবার ট্রাভেল হতে পারে। এটা কিন্তু আপনার ছেলের ক্ষেত্রেও খাটে, যদি বড় ছেলে থাকে আপনার সেই ক্ষেত্রেও খাটে। ক্লিয়ার হলো? সুতরাং মন মানসিকতা কিন্তু একটা আপ ডাউন ভাব কিন্তু আসবে, ব্লেমিং সিচুয়েশন হবে, একটা ইরিটেটিং ভাব আসবে, একটা ডিস্টার্ব ফিল হবে মনের ক্ষেত্রে। এবার চতুর্থ ঘরে হচ্ছে বৃহস্পতিরও দৃষ্টি আছে। হ্যাঁ, স্যাটার্নেরও দৃষ্টি আছে, ডবল অ্যাক্টিভ হচ্ছে। চতুর্থ ঘরে বৃহস্পতি দৃষ্টি, ঠিক আছে। মন মানসিকতা চতুর্থ ঘর নিয়ে আমি অত ভেজাবো না। হ্যাঁ, মন মানসিকতা একটু ঠিকঠাক রাখতে হবে, আপনার ফ্যামিলির প্রতি রেসপন্সিবিলিটি বাড়বে, সেটা তো আমি পরেই আলোচনা করবো, ফ্যামিলির প্রতি কি রেসপন্সিবিলিটি বাড়বে। হ্যাঁ, তবে কিন্তু কন্যা রাশি যারা আছে কিংবা কন্যা লগ্ন, তাদের কিন্তু যে মস্তি টাইমটা ছিল সেই মস্তি টাইমটা কিন্তু থাকবে না। ঠিক আছে, একটা মানসিক ভাবে কিন্তু একটা দ্বন্দ্ব কাজ করবে এই সেপ্টেম্বর 2025-এ। এবার ষষ্ঠ ঘর নিয়ে আসলো, ষষ্ঠে রাহু। অনেকে বলবেন ষষ্ঠে রাহু খুব ভালো ফল দেয়। হ্যাঁ ভাই, ভালো ফল দেয় ভাই, সব রোগ বিসুখী দূর করে দেয় সব ভাই, কিন্তু ষষ্ঠে রাহু কি করে, লিভার ওরিয়েন্টেড প্রবলেম দেয়, ফ্যাটি লিভার দেয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আবার স্যাটার্ন রেট্রো হয়েছে, স্যাটার্ন রেট্রো হয়ে ষষ্ঠ ঘরে ফল দেবে। এবার যদি স্যাটার্ন ষষ্ঠে থাকাকালীন, মানে 29শে মার্চ 2025, এই সময় থাকাকালীন আপনি যদি রোগে আক্রান্ত হননি কিংবা আপনি কোনো রোগ যদি ছুপিয়ে আছে, স্যাটার্ন কান মূলে সেই রোগটা বার করবে, বার করে নিয়ে আপনাকে হসপিটাল কিংবা ডাক্তারের মাধ্যমে গিয়ে আপনাকে কিন্তু ঠিক করবে। তবে ভয় পাওয়ার কিছু নেই, বৃহস্পতির একটা দৃষ্টি কিন্তু আপনার ষষ্ঠ ঘরে পড়ছে, অসুখ বিসুখ হলেও কিন্তু আপনি ঠিক হয়ে যাবেন। ক্লিয়ার হয়েছে? পায়ে ব্যথা হতে পারে, জয়েন্ট পেন হতে পারে। এবার এইট হাউস ফাঁকা আছে, কোনো ক্রনিক ডিজিজ হওয়ার সম্ভাবনা নেই, আপাতত নেই। আবার মঙ্গলের একটা অষ্টম দৃষ্টি, মঙ্গল যতক্ষণ কন্যা রাশিতে 13 তারিখ পর্যন্ত বসে থাকবে, অষ্টম দৃষ্টি আপনার মেষ রাশিতে দেবে, অষ্টম লগ্ন অষ্টমের দৃষ্টি। আবার মঙ্গল কিন্তু আবার সরাসরি গিয়ে যখন তুলা রাশিতে যাবে 13ই সেপ্টেম্বর, তখন কিন্তু অষ্টম ঘরে দৃষ্টি দেবে, অষ্টম লগ্ন অষ্টমের দৃষ্টি। সুতরাং ক্রনিক ডিজিজ হওয়ার কিন্তু আমি চান্স দেখছি না। তবে সেপ্টেম্বর মাসে কিন্তু অনেকগুলো গ্রহ কিন্তু এদিক ওদিক হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, মানে একটা দেখবেন আজকে এটা হলো, কালকে ওটা হলো, কালকে হলো এটা, পরশু এটা হলো, এরকম এরকম কিন্তু হবে। ঠিক আছে, সুতরাং স্বাস্থ্য নিয়ে অতটা ভয় পাওয়ার দরকার নেই হবে, তবে মনটা না এদিক ওদিক হয়ে যাবে, মানসিক দিকটা একটা ব্যালেন্স রাখবেন কিন্তু, খুব অসুবিধা হবে কিন্তু। হ্যাঁ, মানসিক দিকটা যদি আপনি ব্যালেন্স না রাখেন। এবার সোজাসুজি চলে যাই আহ কর্মক্ষেত্রের দিকে। হ্যাঁ, যেটা মেন ইম্পর্টেন্ট, আমার কাজের ক্ষেত্রটা ঠিক হবে কিনা, কাজের ক্ষেত্রটা ঠিক থাকবে কিনা, এটা একটা সবচেয়ে বড় প্রশ্ন। দেখুন, কাজের ক্ষেত্র ঠিক থাকবে কিনা সেটা দেখতে হবে হচ্ছে আহ, আহ, সেটা দেখতে হবে হচ্ছে আপনার দশম ঘর থেকে। দশম ঘরে জুপিটার অ্যাক্টিভ করেছে, বৃহস্পতি যখন যে ঘরে বসে থাকে সেই ঘরে অ্যাক্টিভ করে, আপনার কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। আপনি যদি দীর্ঘদিন ধরে কর্ম বিমুখ ছিলেন, আপনার কর্ম আসবে, আসবে, কিন্তু কর্মক্ষেত্রে রেসপন্সিবিলিটি বাড়বে। হ্যাঁ, আবার কি জানেন তো, একটা কথা বলছি যে কমিউনিকেশন, আর কমিউনিকেশনের দিকটা কিন্তু ঠিক রাখবেন। হ্যাঁ, একটা ফেয়ার ফ্যাক্টর কাজ করবে। আপনি ধরুন কাউকে ইমেল পাঠাচ্ছেন, সেটা বারবার চেক করবেন, কিংবা কমিউনিকেশনের একটা ফেয়ার ফ্যাক্টর, আমি ঠিক মতো বোঝাতে পারলাম তো, আমি ঠিক মতো যোগাযোগ করতে পারলাম তো, হয়তো দেখা গেল ফোনটা রিসিভ করলো না। আপনি ভাবতেন যে আপনাকে পাত্তা দিচ্ছে না, এরকম হতে পারে। একটা হালকা একটা ফেয়ার ফ্যাক্টর কাজ করবে, সেই ফেয়ার ফ্যাক্টরকে দূরে রাখবেন। আর মেল করতে গেলে, হোয়াটসঅ্যাপ করতে গেলে একটু চেক করে হোয়াটসঅ্যাপ মেল কিন্তু করবেন। ঠিক আছে, হ্যাঁ। যারা কর্মের জন্য লং ডিস্টেন্স ট্রাভেল করতে যাচ্ছেন কিংবা শর্ট ডিস্টেন্স ট্রাভেল করতে যাচ্ছেন, তাদের জন্য ওকে, 100% ভিসা রিলেটেড কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এই হলো দশম ঘর। আর দশমে বৃহস্পতি অ্যাক্টিভ করছে, আর দশম লটের অবস্থান বুধ দ্বাদশে থাকবে, তারপরে বুধ এখানে থাকবে, অসুবিধা নেই। ঠিক আছে, আর সিংহ লগ্নের দিক দিয়ে কিন্তু চন্দ্র রিলেটেড যে ফলগুলো বললাম সেগুলো কিন্তু হবে না। হ্যাঁ,
এবার বুধ কিন্তু এখানেও থাকবে, হ্যাঁ, বুধ লগ্নে থাকবে, বুধ দ্বাদশে থাকবে, খারাপ ফল পাবেন না। দ্বাদশে রবি থাকবে, রবি বুধে বুধাদিত্য যোগ করবে। যারা ফরেনে কাজ করছেন, ফরেন সেক্টরে আছেন, বিদেশি কোম্পানি আছেন, ফরেন কারেন্সি আছে, ফরেন সংস্থা আছে, দেন ওয়েল, তাদের কিন্তু ভালো হবে, অবশ্যই ভালো হবে। তারপরে আবার রবি এসে এখানে চলে আসবে, ভালো হবে, কিন্তু চন্দ্র রিলেটেড এই ফলগুলো কিন্তু হবে। আর যারা কাজের চেষ্টা করছেন তারা কাজ করুন, কাজ পাবেন। ঠিক আছে, আবার মঙ্গল কিন্তু এখানে বসে রয়েছে, স্যাটার্ন কিন্তু এখানে বসে রয়েছে, মঙ্গল 13 তারিখ পর্যন্ত এখানে বসে রয়েছে, আবার মঙ্গল কিন্তু এখানেও চলে যাবে আপনার সেকেন্ড হাউসে। মঙ্গল বুধের রাশিতে বসে আছে ভাই, কথা, বুধ হচ্ছে স্পিচ, মঙ্গল হচ্ছে হার্স, লাউডলি, অপশব্দ, অ্যাংরি ভাব। আপনার কর্মক্ষেত্রে কিন্তু অ্যাংরি ভাব এগুলো কিন্তু দূর করবে, কিংবা পারিবারিক ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক, আপনার অ্যাংরি ভাব, আপনার স্পিচ রিলেটেড কোনো যেন খারাপ শব্দ মুখ দিয়ে না বেরায়, তাহলে কিন্তু আপনার কর্মক্ষেত্র প্রভাবিত হবে, সবকিছুই প্রভাবিত হবে। ওকে, ঠিক আছে। এবার চলে যায় ষষ্ঠ ঘরে, ষষ্ঠে রাহু দারুণ ফল দেয়। আবার আবার শনি এসে রেট্রোগেট হয়ে কুম্ভ রাশির ফল দেবে। রেট্রোগেট ভিডিওটা দেখে নেবেন, শনি না রেট্রোগেট হলে ছোট থেকে ছোট, ছোট থেকে ছোট কাজে দায়িত্ব দেয়, প্রচুর কাজে পরিমাণ বাড়ে, সে ব্যবসা করুক বা ইয়ে করুক। তবে জব চেঞ্জ হবে, জব চেঞ্জ যদি করতে যান দেন ওকে, গুড পিরিয়ড, আপনি জব চেঞ্জ করুন, ঠিক আছে, কোনো প্রবলেম হবে না আপনার জব চেঞ্জ। ভালো জবই পাবেন, আবার বৃহস্পতির দৃষ্টি আছে, ভালো ভালো জব পাবেন। আপনি যদি 13ই জুলাইয়ের আগে জবের জন্য খুব চেষ্টা করছিলেন, পাননি, এবার কিন্তু স্যাটার্ন রেট্রো হয়ে কিন্তু সেই ফলটা দেবে, আপনি ভালো জবই পাবেন। জবের ক্ষেত্রে কিন্তু দায়িত্ববোধটা ঠিক পালন করতে হবে, বসের থেকে যেন কোনো ঝুট ঝামেলা যেন না আসে, সেই জন্য কিন্তু আপনাকে কিন্তু একটু দেখাশোনা করতে হবে। হুম ঠিক আছে, চাকরির ক্ষেত্রে ডিসব্যালেন্স হওয়া যাবে না, খুব একটা ডিসব্যালেন্স হওয়া যাবে না। দেখুন, অনেকে বলবেন যে রবি বসে আছে, রবির দৃষ্টি পড়ছে, রবির দৃষ্টি পড়ছে, যারা সরকারি কাজ করছে, বেসরকারি উচ্চ প্রতিষ্ঠানে কাজ করছে, দেন ওকে। আপনাকে কর্মক্ষেত্রে রাহু বসে আছে, আপনাকে ট্রাভেল করাতে পারে, জন্মস্থান থেকে দূরে নিয়ে যেতে পারে, অসুবিধা নেই তো। বুধের দৃষ্টি, বুধ 15ই তারিখ পর্যন্ত থাকবে, বুধ এখানে দশম লর্ড হয়ে ষষ্ঠের দৃষ্টি, হ্যাঁ, চাকরির মাধ্যমে কর্ম নির্দেশ করছে, কোনো অসুবিধা নেই তো। আবার শুক্র চলে আসবে, শুক্র এখানে বসে থাকবে হচ্ছে 15ই সেপ্টেম্বর পর্যন্ত, তারপরে শুক্র দ্বাদশে চলে আসবে, দ্বাদশে শুক্র ভালো ফল দেয়, দ্বাদশে শুক্র এখানে দেবে, শুক্র আপনার সেকেন্ড লর্ড, ঠিক আছে। শুক্র আপনার নবম লর্ড, ভাগ্যের লর্ড, ঠিক আছে, ভাগ্যের সাহায্য পাবেন চাকরির ক্ষেত্রে। আবার শুক্র হচ্ছে দ্বিতীয় লর্ড, মানে হচ্ছে চাকরির মাধ্যমে অর্থপ্রাপ্তি দেখাচ্ছে। চাকরির ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, হ্যাঁ, দায়িত্ববোধ, রেসপন্সিবিলিটি বাড়বে, আপনি যদি এতদিন ফাঁকি দিয়েছিলেন, তবে কিন্তু আপনাকে এখন কিন্তু প্রচুর কাজ করতে হবে। ঠিক আছে, ওকে। এবারে ব্যবসায়ীদের ক্ষেত্রে চলে যায়, ব্যবসায়ীদের দেখুন স্যাটার্ন কিন্তু এখানে বসে রয়েছে, স্যাটার্ন রেট্রোগেট, হ্যাঁ, ব্যবসার ক্ষেত্রে একটা বড় পরিবর্তন কিন্তু নিয়ে আসবে আপনার। ব্যবসার ক্ষেত্রে অতিরিক্ত চাপ বৃদ্ধি হতে পারে, নতুন ব্যবসা শুরু হতে পারে, বা কি হতে পারে, ব্যবসার ক্ষেত্রে আইটেম চেঞ্জ হতে পারে, হয়তো কাস্টমারের ডিমান্ড অন্য, আপনি অন্য কিছু স্টোর করে রেখেছেন, সেটাও হতে পারে, আইটেম চেঞ্জ হতে পারে। ঠিক আছে, দেখুন আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থানে নির্ভর করে, এখানে ধরুন কেতু বসে আছে মীন রাশিতে, গেছে আপনার ব্যবসা শেষ, আপনার ব্যবসা কেন, পুরো কর্ম শেষ। এখানে ধরুন বৃহস্পতি বসে আছে, রাহু পাস হচ্ছে, জন্মকালীন বৃহস্পতি বসে আছে, রাহু পাস হচ্ছে, আপনি এত হিমোলেট পজিশনে পড়বেন, আপনার ধারণার বাইরে, শরীর খারাপ তো হবেই, হ্যাঁ, এত হিমোলেট পজিশনে পড়বেন ধারণার বাইরে। ঠিক আছে, আপনাকে জ্বালাতন করে ছেড়ে দেবে। ওকে, কাজের ক্ষেত্র ঠিক, ব্যবসার ক্ষেত্র ঠিক, জুপিটার দশম ঘরে বসে আছে। ঠিক আছে, আমি অসুবিধা দেখছি না, তবে একটু চাপ বাড়বে। আর কি বলুন তো, ওই যে ফিল গুড একটা এনার্জি ছিল না, ফিল গুড এনার্জিতে কর্নারে সেটা যাচ্ছিল, সেই ফিল গুড এনার্জিটা কিন্তু থাকবে না, ফিল গুড এনার্জিটা কাজ করবে। আর থার্ড হাউস রিলেটেড যদি কোনো কর্ম আছে, যেমন ক্রিয়েটিভ ওয়ার্ক, এজেন্সি, ফ্র্যাঞ্চাইজি, ঠিক আছে, স্কিল ওয়ার্ক, রাইটিং স্কিল, ট্যুর অ্যান্ড ট্রাভেল, থার্ড হাউস রিলেটেড যে কোনো কাজ আছে, সেই কাজে যদি আপনার কর্মযুক্ত থাকে, দেন ওকে। কমিউনিকেশন, সে তাদের কিন্তু খুব ভালো আছে। ঠিক আছে, ব্যবসার ক্ষেত্রে চাপ বৃদ্ধি হবে, নতুন ব্যবসা শুরু হবে, ব্যবসার পরিবর্তন, পট পরিবর্তন হতে পারে। তবে স্যাটার্ন রেট্রো হয়েছে তো, রেট্রোর ভিডিওটা দেখে নেবেন, এবার আপনি আগের জন্মে কি পাপ করেছেন, এই জন্মে কি করেছেন না করেছেন, তার উপর স্যাটার্ন রেট্রোগেটের ফল দেবে 7th হাউসে। ঠিক আছে, তার উপর নির্ভর করে, আমি ওসব বুং বাং বলে তো লাভ নেই। হ্যাঁ, মঙ্গল শনির একটা দৃষ্টি বিনিময় হচ্ছে, খুব সাবধান। তবে বুধের সঙ্গে শনির বৃষ্টি, বুধ যখন চলে আসবে 15ই সেপ্টেম্বর, তখন কিন্তু আবার খুব ভালো হয়ে যাবে, জানেন তো, যারা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু বুধ কিন্তু খুব ভালো সাপোর্ট দেবে। এই সময় যারা খাদ্যদ্রব্যের ব্যবসা করছেন, এই সময় যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল সাইকোলজিস্ট, যারা জল রিলেটেড কাজ করছেন, হ্যাঁ, যারা কেমিস্ট্রি রসায়ন বিদ্যায় কাজ করছেন, যারা অ্যাস্ট্রোলজি করছেন, খুব ভালো ফল পাবে। ওকে, আশা করি আমি বোঝাতে পেরেছি, আপনার কর্মের জীবন অত ভয় পাওয়ার দরকার নেই, স্যাটার্ন রেট্রো হয়েছে বলে কর্মক্ষেত্র ঠিকঠাক থাকবে, অতিরিক্ত একটু চাপ বাড়ে। এবার আমি চলে যাব পুরো আপনার অর্থনৈতিক ক্ষেত্র কি হবে না হবে, হ্যাঁ, অর্থনৈতিক ক্ষেত্র কি হবে না হবে, এটাই তো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট না, বলুন, আপনাদের সবার ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্র কি হবে না হবে, ওরে বাবা, ওরে বাবা করে চেঁচাচ্ছেন।
এবার দেখুন, অর্থনৈতিক ক্ষেত্র দেখতে গেলে আমাকে প্রথমে দেখতে হবে কি, অর্থনৈতিক ক্ষেত্র দেখতে গেলে প্রথমে আমাকে আহ, অর্থনৈতিক ক্ষেত্র দেখতে গেলে প্রথমে আমাকে সেকেন্ড হাউস দেখতে হবে। ঠিক আছে, তারপরে দেখতে হবে হচ্ছে 11th হাউস। হ্যাঁ, সেকেন্ড হাউসে কে বসে আছে? কেউ বসে নেই। সেকেন্ড হাউসের লর্ড শুক্র একাদশ ঘরে বসে রয়েছে, খুব ভালো পজিশন। ঠিক আছে, তারপরে শুক্র রাশির দ্বাদশে আসবে, খুব ভালো পজিশন। হ্যাঁ, সেকেন্ড হাউস ঠিক আছে, তারপরে সেকেন্ড হাউসে মঙ্গল আসবে। মঙ্গল এলে যে মঙ্গল এলে না অর্থনৈতিক সঞ্চয় হতে একটু প্রবলেম। সেকেন্ড হাউস দেখুন আপনার অর্থ সঞ্চয় এবং অর্থের যোগান নির্দেশ করে, মঙ্গল না সেভিংস হতে দেয় না, জানেন তো? এটা মঙ্গলের বড় দোষ। কিন্তু যদি মঙ্গল গ্রহ রিলেটেড আপনার কর্ম যদি জড়িত থাকে তাহলে কিন্তু খুব ভালো ফল পাবে, খুব ভালো ফল পাবে। তাছাড়া যারা রিসার্চ ওরিয়েন্টেড ডক্টর, রিসার্চ ইন পৈতৃক সম্পত্তি মারফত উপার্জন করছেন, বা মাটির তলার নিচে দ্রব্য ইনফরমেশন টেকনোলজি, যারা অকাল সাবজেক্ট রিসার্চ করছেন, যারা স্পাই রিলেটেড কাজ করছেন, তাদের জন্য খুব ভালো। আহ কৃষিকাজ করছেন, এগ্রিকালচার, পাওয়ার সেক্টর, এনার্জি সেক্টর, আর্মি, সমস্ত কিছু মঙ্গলের ক্ষেত্রে, তাহলে কিন্তু সেভিংস হবে। কিন্তু মঙ্গল 13 তারিখে চলে এলে কিন্তু সেভিংসটা কিন্তু কম হবে, টাকা কিন্তু মঙ্গল কিন্তু জ্বালিয়ে দেবে। ওকে। আর শুক্রের পজিশন যথেষ্ট ভালো, কিন্তু শুক্র কিন্তু দেখুন, শুক্র 15ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আপনার কর্কট রাশিতে বসে থাকবে। এবার শুক্র কিন্তু কোথায়? কর্কট রাশিতে। হ্যাঁ, আপনার রাশির একাদশে শুক্র বসে আছে, শুক্রের পজিশন খুব ভালো। কিন্তু আবার শুক্র কিন্তু কর্কট রাশিতে, শুক্রের সঙ্গে চন্দ্রের একটা সম্পর্ক হচ্ছে। কর্কট রাশির চন্দ্র না, শুক্র চন্দ্র কিন্তু প্রচুর পরিমাণে অর্থ খরচা করায়, আবার অর্থ প্রাপ্তি করায়। সেদিকে কিন্তু সাবধান থাকবে, 15 তারিখ পর্যন্ত সাবধান থাকবে। তারপরে কিন্তু এখানে কিন্তু রবি বসে থাকবে, তারপরে শুক্র চলে আসবে। হ্যাঁ, আবার ভাববেন না রবি আর শুক্রের দারিদ্র্য যোগ শুরু হবে না হবে, এগুলো কিন্তু ভাববেন না। হ্যাঁ, শুক্র দ্বাদশে কিন্তু ভালো ফল দেখানো, রবি চলে আসবে। রবি 16 তারিখে আপনার রাশিতে ঢুকে যাবে, শুক্র তখন একা থাকবে। শুক্র দ্বাদশে ভালো ফল দেয়। আপনি যদি ফরেন কারেন্সি, ফরেন রিলেটেড বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত, তাহলে কোনো ভালো ফল পাবেন। বা শুক্র গ্রহ রিলেটেড যদি অর্থ ইয়ে করে, তাহলে ভালো ফল। একাদশ ঘর ভালো আছে, দ্বাদশ ঘরও ভালো আছে। আপনার ওয়েলথের দিক দিয়ে কিন্তু, সম্পদের দিক দিয়ে কিন্তু আমি অতটা প্রবলেম কিন্তু দেখছি না এই মাসে। তবে প্রপার্টি রিলেটেড যারা ব্যবসা করেন, প্রপার্টি, দেখুন প্রপার্টি যদি কিনতে চান না, প্রপার্টি এখন না কিনবেন না, সেল করুন। সেলিং এর জন্য খুব ভালো টাইমিং। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। ওকে। আর শুক্রের পজিশন, অর্থের ক্ষেত্রে শুক্র দেখতে হয়, শুক্রের পজিশন ভালো, সবই ভালো, কিন্তু টাকা জমানোটা একটু কঠিন হয়ে যায়। হুম, বেহিসাবি খরচাও হতে পারে। আর স্যাটার্ন রেট্রো হয়েছে, দেখুন স্যাটার্ন রেট্রোগেটের ভিডিওটা দেখে দেবেন। স্যাটার্ন রেট্রোগেট হলে আপনার যদি ছোট ভাই বোন থাকে তার উন্নতি হবে। আপনার আপনি আপনি যে আপনি যদি বিবাহিত থাকেন, আপনার স্পাউস নিউ জব পাবে। ঠিক আছে, এসব কিন্তু আছে। হুম। আপনার সোশ্যাল সার্কেল কিন্তু বড় পরিবর্তন আসবে। ইনহেরিটেন্স রিলেটেড একটু প্রবলেম আছে দেখাচ্ছে, তো অতটা হবে না। হ্যাঁ, এই হচ্ছে আপনার অর্থনৈতিক ক্ষেত্র। এবার ধরুন হচ্ছে আপনার অর্থনৈতিক ক্ষেত্র ঠিকঠাক খরচাটা হবে। ঠিক আছে, এবার পারিবারিক ক্ষেত্র দেখতে গেলে তুলা রাশিকে দেখতে হবে, আর কি দেখতে হবে? ফোর্থ হাউসকে দেখতে হবে। সেকেন্ড হাউসে মঙ্গল আছে, এখানে কিন্তু জুপিটারের দৃষ্টিও আছে। আপনার কিন্তু অর্থ কিন্তু আসবে, জানেন তো? জুপিটারের পঞ্চম দৃষ্টি কিন্তু দ্বিতীয় ঘরে আছে। জুপিটার কিন্তু পঞ্চম ঘরে, পঞ্চম দৃষ্টি কিন্তু অর্থপ্রাপ্তি করায়। হ্যাঁ, অর্থ হবে। আর মঙ্গল রিলেটেড মঙ্গল রিলেটেড মঙ্গল চলে আসবে। মঙ্গল রিলেটেড যদি কাজকর্ম না থাকে, জুপিটার চেষ্টা করবে যাতে আপনি সত্য সঞ্চয় হয়। এবার পারিবারিক জীবন দেখতে গেলে সেকেন্ড হাউস দেখতে হবে। সেকেন্ড হাউস হচ্ছে কথা, কুটুম্ব নির্দেশ করে, খাদ্য নির্দেশ করে। মঙ্গল এসে গেলে না, মঙ্গল 13 তারিখের পর না আপনার কথাবার্তা রিলেটেড একটু না আবোল তাবোল হয়ে যেতে পারে। হ্যাঁ, আপনি কথাবার্তা ঠিক রাখবেন, আর কুটুম্বদের সাথে সম্পর্ক কিন্তু মেনটেন করবেন। ঠিক আছে। আর ফোর্থ হাউসে ডবল টাইম, যেটা হচ্ছে আপনার বাসস্থান পরিবর্তন হতে পারে, লং ডিস্টেন্স ট্রাভেল হতে পারে, এসব হতে পারে। আপনি গৃহে বেশি অ্যাটেনশন দিলেন এই সময়, বাড়িতে বেশি অ্যাটেনশন দিলেন। ঠিক আছে, এগুলো কিন্তু হতে পারে। গৃহে সুখ মোটামুটি বজায় থাকবে, জুপিটারের দৃষ্টি আছে, স্যাটার্নের দৃষ্টি আছে। আপনি এই সময় ফ্ল্যাট কিনবেন না, না গাড়ি কিনবেন না, ফ্ল্যাট কিনবেন, প্রপার্টি না আপনি না বুক করে রাখুন। এই 28/11 পর আপনি কিন্তু প্রপার্টি কিনবেন। ঠিক আছে, বাড়িতে ঠিক থাকবে, বাড়িতে একটা বড় ট্রান্সফরমেশন আসছে। আপনার বাড়ি, ফ্যামিলির দায়িত্ব আপনার উপর প্রচুর ঘাড়ে চাপবে কিন্তু। হ্যাঁ, আর নিজের মায়ের স্বাস্থ্যটা একটু দেখে রাখবেন। বাবার স্বাস্থ্য মোটামুটি ঠিক থাকবে, বাবা কিছু ব্লেমিশ সিচুয়েশনে মাসের শেষ দিকে কিন্তু পড়তে পারে। এবার প্রেমের ক্ষেত্রে আলোচনা করি। প্রেমের ক্ষেত্রে আলোচনা করতে গেলে আমাকে পঞ্চম ঘর দিতে হবে। দেখো, প্রেমের ক্ষেত্র, লাভ রিলেশন ইজ নট গুড।
ঠিক আছে, যাদের লাভ রিলেশন চলছে তাদের কিন্তু ভালো সম্পর্ক হবে না। স্যাটার্ন রেট্রো হচ্ছে, যতই শুক্রের দৃষ্টি থাকুক না কেন, লাভ সম্পর্কে প্রচুর দায়িত্ববোধ বাড়বে, প্রচুর দায়িত্ববোধ বাড়বে, ধারণার বাইরে। ঠিক আছে, প্রেমের সম্পর্কে কিন্তু প্রচুর দায়িত্ববোধ বাড়বে। আর সপ্তম ঘর হচ্ছে বিবাহিত ঘর, বিবাহিত ঘরে স্যাটার্ন রেট্রো হয়েছে, যারা দীর্ঘদিন বিবাহ করার চেষ্টা করেনি তাদের বিবাহ হবে। আবার বিবাহ রিলেটেড কিছু সমস্যা থাকলে সেটা মিটিয়ে যাবে, কেউ যদি ডাইভোর্স চাচ্ছিলেন সেটা হবে। কেমন? আপনার জীবন সঙ্গী মোটামুটি ঠিক থাকবে, আপনার স্পাউসের কিন্তু ভালো আছে, নিউ জব পাবে আপনার স্পাউস। আপনার জীবন সঙ্গী কিন্তু নিউ বস পাবে। তবে কিন্তু আপনার যদি বিবাহিত জীবন এতদিন অবজ্ঞা করে থাকেন, হ্যাঁ, স্যাটার্ন রিট্রো হয়েছে 13ই জুলাইয়ের আগে যদি আপনি বিবাহিত জীবনে সেইভাবে ফোকাস দেননি, এবার কিন্তু বিবাহিত জীবনের দিকে ফোকাস কিন্তু প্রচন্ড পরিমাণে দিতে হবে। জুপিটারের পজিশন ভালো, ঠিক আছে, চলো ওকে, কিন্তু বিবাহিত জীবনে প্রচন্ড ফোকাস দিতে হবে। তবে প্রজনির জন্য কিন্তু নট এ গুড টাইম, নট এ গুড টাইম ফর প্রজনি, কনসিভ করার জন্য কিন্তু এই টাইমটা ঠিক নয়। ওকে। আর হচ্ছে সন্তান রিলেটেড ভালো ফল আছে, যাদের সন্তানরা একটু অবাধ্য হতে পারে দেখে নেবেন। তবে নতুন সন্তান একদম এখন কিন্তু করবেন না, 28-11-এর পর করবেন, কনসেপ্ট করবেন। ঠিক আছে, পড়াশোনার ক্ষেত্রে মোটামুটি ঠিকই থাকবে, অত কিছু ডিস্টেন্স হবে না। তবে বুধ চন্দ্রের যতক্ষণ বুধ এখানে বসে থাকবে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু 15 তারিখের পর ফোকাস কিন্তু সরে যাবে পড়াশোনা থেকে। তো সুতরাং যারা উচ্চশিক্ষা করছেন কিংবা নিম্ন শিক্ষা করছেন, যারা যাই করুন না কেন, 15 তারিখের পর, 15ই সেপ্টেম্বরের পর খুব কিন্তু কনসাস হয়ে যাবেন, আপনার ফোকাস কিন্তু পড়াশোনা থেকে সরে যাবে, কিংবা পড়াশোনার জন্য আপনার কিন্তু ট্রাভেলিং হতে পারে। এই হচ্ছে কন্যা রাশি। সেপ্টেম্বর 2025 কেমন যাবে। নমস্কার, ভালো থাকবেন, আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে